আপনাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বলতে জাতীয় পার্টির আসলে নানা রকম বিভক্তি, এবং সেটি আমি জানি না আপনারা কীভাবে দেখেন। রওশনের সাথে আপনারা এখন জোট বেঁধেছেন এবং আপনারা জাতীয় পার্টির জি এম কাদের সাহেবেরও আপনারা সমালোচনা করছেন। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই উপজেলা নির্বাচনে আমরা দেখলাম দলীয় প্রতীকে নির্বাচন করছে, কিন্তু নাঙ্গল নিয়ে জি এম কাদের সাহেব একজন দুজন প্রার্থী হয়তো দিতে পেরেছেন, বাকি প্রার্থীদেরকে খুঁজে পাননি। আর আপনারা যারা রওশনপন্থী রয়েছেন আপনারা তো নির্বাচনে সেখানে নেই দেখলাম উপজেলা নির্বাচনের মধ্যে, বা আপনাদের প্রতীক কী হবে সেটি নিয়েও কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে যে সর্বশেষ যে উপজেলা নির্বাচনটা, যেটা সালাম ভাই অনেক অভিযোগ করলো এটি নির্বাচন না, নির্বাচন নামে অর্থ অপচয়, এবং যদি এমপি সাহেবরা একটা হুক্কার দিয়েছেন যদি আমার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া না হয় তাহলে কিন্তু উন্নয়ন হবে না, কাজ হবে না। আপনি এই উপজেলা নির্বাচনকে যেটি প্রথম ধাপে শেষ হলো আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাকে আজকের এই আয়োজনের জন্য, এবং আজকের আমার সহ-আলোচক এবং এটিএন বাংলার অগণিত দর্শক যারা কাছের এবং দূরের আছেন সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। আমি প্রথমে আমার দলের আভ্যন্তরীণ কথা বলার আগে উপজেলা সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, প্রথম ধাপের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। দেখেন, উপজেলা পদ্ধতির জনক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক। আপনি জানেন যিনি এই পদ্ধতির চালু করার পর সমস্ত বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে উন্নয়নের জোয়ার হয়েছিল, বিচার ব্যবস্থাকে পর্যন্ত কিন্তু উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে আমরা এটি আধুনিক বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা করব। সেই দর্শনকে সামনে রেখেই এই উপজেলা পদ্ধতি করা হয়েছিল। 90-এর পরিবর্তনের পর আজকে সালাম ভাই এখানে আছেন, যদিও আমরা একসাথে রাজনীতি করেছি। উনি বিএনপির একজন পোর খাওয়া নেতা, রাজপথের লড়াকু সৈনিক। আওয়ামী লীগের কেউ থাকলে আরও ভালো হতো। এই দুটি দল বাংলাদেশে বড় দুটি দল, তারা স্বৈরাচারকে হটিয়েছেন। তাদের ভাষায় আমরা বলি শান্তিপূর্ণভাবে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি। তো 90-এর পর থেকে কোন আচারে আমরা আছি? এরশাদ যদি স্বৈরাচার হয়ে থাকে, তো 90-এর পরে গণতন্ত্রের নামে তারা তিন জোটে যে রূপরেখা করেছিলেন সেই রূপরেখা কি বাস্তবায়িত হয়েছে? আজকে স্বাধীনতার 52টি বছর পেরিয়ে গেছে, আমরা এখনও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। সালাম ভাই অনেক কথা বললেন। আমরা যারা জাতীয় পার্টি করি আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা নির্বাচনে যাই। অবশ্যই আমাদের দাবি থাকে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হোক, এটা আমরা চাই। আপনি যেটা বললেন যে এইবারের নির্বাচনে সম্পর্কে একটা মন্তব্য দিয়েই আমি শুরু এইভাবে করব। ভোট ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থায় মানুষের আগ্রহ নেই। কারণ এবার সরকারি হিসাব মতে প্রায় 35% ভোট হয়েছে। আমি আমার এলাকা মানিকগঞ্জের সিঙ্গারের কথা বলবো। আমি নিজে গিয়েছিলাম সেখানে। আমাদের জাতীয় পার্টি যাকে সমর্থন দিয়েছে সে আওয়ামী লীগের লোকই, কিন্তু আওয়ামী লীগেরই তো এই ইলেকশন, তো আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগই, আমি আর ডামি। সুতরাং এখানে বাইরের কোনো নির্বাচন কেউ করে নাই। তো সুতরাং সেখানে সে জয়ী হয়েছে এবং নির্বাচনটা সেখানে যথাসম্ভব ভালো হয়েছে এবং 35% ভোট পড়েছে। কিন্তু বক্তব্য হলো এই নির্বাচন তো জনগণ চায় না। জনগণ চায় একটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন। 90-এর পরে বিএনপি এসে উপজেলা পদ্ধতি বাতিল করে দিল, তারপর আওয়ামী লীগ এটা আবার চালু করলো আংশিক। সুতরাং এখন যে উপজেলা পদ্ধতি আছে এখানে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা নাই। আমি স্থানীয় সরকার নিয়ে আমি কাজ করেছি, আমি জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলাম, হওয়ার সুযোগ হয়েছে। আমি স্থানীয় সরকার নিয়ে কাজ করেছি, ভবিষ্যতে আপনার সাথে স্থানীয় সরকার নিয়ে আমি কথা বলবো।